খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন গোলাম। বর্তমান সময়ে যেমন পণ্য বেচাকিনি হয়, ওই জামানাতে মানুষ বেচাকিনি হতো, গোলাম বেচাকিনি হতো। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক মুশরিক মালিকের গোলাম। ওই মুশরিক মালিকের অধীনস্থ থাকা অবস্থায় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি মায়ায় পড়ে মুহাব্বত করে তিনি কালেমা আনয়ন করেছিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন, কিন্তু এই ঈমানের সংবাদটা তিনি কাউকে প্রকাশ করতে দেন নাই, কাউকে প্রকাশ করেন নাই। তিনি প্রকাশ না করলেও এই বিষয়টা প্রকাশ থাকে না, গোপন থাকে না, প্রকাশ পেয়ে গেল। মুশরিক মালিকটা যখন জানতে পারলো খুবাইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করেছে, তিনি তো মুসলমান হয়ে গেল, তিনি তো বহুতবাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত বندگির জন্য তিনি নিজেকে সঁপে দিয়েছেন। এই ব্যাপারটা তিনি জানতে পেরে মুশরিক মালিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছো। এরে খুবাইব শোনো, আমার আদেশ তুমি মুহাম্মদের ধর্মকে বাদ দিয়া এখন তুমি আমার ধর্মে আবার ফিরে আসো, ইসলাম ধর্মকে ত্যাগ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কি জবাব এসেছিল? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম আমার জীবনটাও যদি চলে যায় ওই কালেমার রশি আর কোনদিন ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শোনার পরে মুশরিক মালিক বলে, না না, তাহলে খুবাইবকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। কি শাস্তি দিবা? বলে যাও তাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও। দুপুর বেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। দুপুর বেলা মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুর বেলা খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখা যায় না, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। দুপুর বেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রোদের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে ওই উত্তপ্ত রোদের মধ্যে তার কাপড় থেকে, শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় দেওয়া হয়। একদিকে সূর্যের তাপ, অন্যদিকে নিচের উত্তপ্ত বালুর গরম সহ্য করতে পারে না। সূর্যের তাপ, বালুর গরম, শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। এ বাবা, আর 10টা মিনিট সময় আমাকে চোখ বন্ধ করে দিলটা নরম করে দিয়ে দাও। দ্বীনের জন্য, মুহাব্বতের জন্য, ঈমানের জন্য একটু দিলটাকে নরম করে দেখো। দেখো তোমার আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট মুজাহাদা করে গেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করে গেছেন। কিন্তু বাবা এরপরেও তারা ঈমান ছাড়ে না, এরপরেও তারা ঈমান থেকে দূরে সরে যায় না। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চিৎ করে যখন শোয়া দেওয়া হয়, একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে সূর্যের তাপে বালুগুলো উত্তপ্ত হয়ে গেল, বালুর গরম, পুরো শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। সমস্ত শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। শরীর থেকে রক্ত। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলে, বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলতেছিল, দূর থেকে তাকাইয়া দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা নড়তেছে, ঠোঁটটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিয়েছে, ঈমানটা ছেড়ে দিল। যাও পরীক্ষা করে দেখো ঈমানটা সে ছাড়লো কিনা, পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কান লাগায়া জানতে চাওয়া হয়, খুবাইব বলো তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ছো কিনা বাবা? জানো কি বন্ধু, জানো? খুবাইব জবাব দেন, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। মুশরিকেরা বলে, না না,
এই অল্প শাস্তিতে হবে না, শাস্তির কৌশলটা আর পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও। বলে কি করব, কি করব? বলে পরিবর্তন করার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য একটা ওট আর একটা রশি আনা হয়। রশির এক মাথায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে বাঁধলেন, এর মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, পুরো শরীরের মধ্যে বাইধা রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর এই দুপুর বেলা উঠকে দৌড়ানি দেওয়া হয়। উঠ যখন দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে হেসরায়, ডাইনে বামে আছাড় খায়া পড়ে, উঁচা নিচে জায়গার মধ্যে আছাড় খায়া পড়ে, হেসরায় আছাড় খায়া পড়ে। উঠ দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে হেসরায়, একবার ডাইনে আছাড় খায়া, আবার বামে আছাড় খায়, উঁচা নিচে জায়গার মধ্যে বলে হেসরানি খায়। জানো কি বন্ধু, জানো এই হেসরানোতে শরীরটা কেমন যেন শরীর থেকে, হাড্ডি থেকে, গোশতগুলো কেমন যেন আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। পুরো শরীরটা রক্তে লাল হয়ে যায়, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলছিল, মালিক মুশরিকরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, যাও তাকে পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের মধ্যে কাঁটা লাগায়া আবারও জানতে চাওয়া হয়, বলো খুবাইব তুমি মুহাম্মাদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। জানো কি বন্ধু, জানো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আহা, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ও দুনিয়ার মুশরিকেরা শোনো, যেই খুবাইব একবার তার মালিকের জন্য কালিমার রশিটা গলার মধ্যে লাগাইলো, ওই খুবাইবের যদি এই জীবনটাও যদি চলে যায়, এরপরেও কোনোদিন কালেমার রশি গলা থেকে খুলবে না। আল্লাহু আকবার বলেন না। জবাবটা যখন দিয়ে দেওয়া হয়, মুশরিকরা বলে, না না, তাহলে খুবাইবকে বাঁচা রাখা যায় না, বাঁচা রাখা যায় না, কি করব, কি করব? বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, শুলে চড়ায় মেরে ফেলা হোক, শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করা হোক। সেই ব্যবস্থাই করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুকে শুলে চড়াবার জন্য যখন প্রস্তুতি করা হলো, যখন তৈরি করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার প্রাণ পাখিটা একটু পরে তার খাঁচা থেকে উড়াল দিয়ে চলে যাবে, কারণ তিনি তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এটা বুঝতে পেরে তিনি শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা তাকায়া দেখলো খুবাইব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা মনে করলো খুবাইব মনে হয় মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়, ওর দিলের মধ্যে মনে হয় মৃত্যুর ভয় ঢুকে গেল, মৃত্যুর ভয় ঢুকে গেছে। কি করা যায়? জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও? খুবাইব বলে, না না। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি কালেমা ছাড়তে চাও? তুমি কি মুসলিম ঈমানদার, মুসলমান ইসলাম ধর্মকে তুমি ত্যাগ করতে চাও নাকি? খুবাইব বলে, না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই না, বেঈমান হতে চাই না। তো কি জন্য কাঁদো? বলে, আমি কাঁদি এই কারণে, আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার প্রাণ পাখিরা একটু পরে দুনিয়া থেকে উড়াল দিয়ে বিদায় হয়ে যাবে, চলে যাবে। আমি এজন্য শেষবারের মতো আমি আবার মাওলার ঘর বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তাকায়া তাকায়া মাওলার ঘরটাকে মন ভরে দেখি, আর আমার মাওলাকে বলি, আল্লাহ কেন তুমি আমারে একটা মাত্র জীবন দিলা? যদি আমারে 1000টা জীবনও দিতা, ওই 1000টা জীবন আমি তোমার জন্য, ইসলামের জন্য আমার এই জীবনটাকে কুরবানি করে দিতাম। মুশরিকরা যখন বুঝতে পারলো খুবাইব তার মালিকের ঘরে বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে, এরা পাথর মেরে ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটাকে ঘুরে দেয়, ফিরায় দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো,
ও দুনিয়ার মুশরিকেরা দিল খুলে শুনে নাও, আমি খুবাইবের চেহারাটাকে না তোমরা ঘুরাইতে পারবা পাথর মেরে ঢের মেরে, কিন্তু যেই খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চললো, ওই খুবাইবের অন্তরটাকে তো আর কোনোদিন ফিরাইতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। বলে কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিবে, কিন্তু এরপরও তারা কোনোদিন ঈমানকে বিলীন করে নাই, ঈমান ছাড়ে নাই।